নমস্কার। দৈনিক রাশিফল 15ই নভেম্বর শনিবার 2025। আজকে চন্দ্রমা উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে রাত্রি 11টা 34 মিনিট পর্যন্ত কন্যা রাশিতে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ থাকছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী রয়েছে চতুর্থ ঘর, সেটা হচ্ছে কর্কট রাশিতে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রমা কন্যা রাশিতে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। আর সপ্তম তুলা রাশিতে অবস্থান করছে শুক্রদেব অবস্থান করছে সাথী নক্ষত্রে রাহুল নক্ষত্রে। সূর্য অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। সূর্যের নিজভঙ্গ হচ্ছে। আর মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল অস্ত অবস্থায় থাকছে হচ্ছে অনুরাধা নক্ষত্রে, আবার বুধও থাকছে অনুরাধা নক্ষত্রে বক্রী অবস্থায়। তার সাথে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে মীন রাশিতে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো প্রত্যেকটা গ্রহেরই প্রভাব থাকবে, চন্দ্রমার প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর। তো মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং যদি অনুষ্ঠানটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি সম্পর্কে সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, অস্ত অবস্থায় রয়েছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে এবং সাথে কিন্তু বুধ রয়েছে। বুধ বক্রী অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে শরীর চর্চার কিন্তু বিশেষ খেয়াল করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। শরীর চর্চা মোটের উপর করতে হবে। রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, শরীর চর্চার প্রয়োজন রয়েছে। যারা অসুখ বিসুখে ভুগছেন, বিশেষ করে রক্তজনিত সমস্যায়, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ শিক্ষা এই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভালো গুরুর সন্ধান পাবে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তার সাথে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ ঋণ মানে যেখানটাতে উঠে আসবে সেখানটাতে কিন্তু বিশেষভাবে সাবধান। আজকের দিনে ঋণ নিয়ে যেরকম কাজ করা উচিত না, সেরকম ঋণ দেওয়াও উচিত না কর্মক্ষেত্রে। ব্যবসায়িকদের ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের স্বাভাবিক জীবনযাত্রা থাকছে, সমাজে স্বাভাবিক দিন থাকছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ব্যবসায়িক কর্মীদের ক্ষেত্রে সংঘর্ষ থাকবে, কিন্তু লাভ যথেষ্ট হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিন্তু ঋণ নিয়ে কোনো কাজ আজকের দিনে করা উচিত না। যে কোনো কাজ করতে গেলে যেখানেতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেই জায়গাতে অবশ্যই কাগজপত্রের ব্যবহার করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, তবে কি খরচাপাতিও বৃদ্ধি হবে, অনিচ্ছুক খরচাপাতি হবে আজকের দিনে। অতএব বাজেট করে অবশ্যই চলতে হবে মেষ রাশিকে বাজেট করে চলতে হবে, কারোর মুখের কথাতে কাজ নাই। যেখানেতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানেতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। আর আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে পিঙ্ক কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। তৃতীয় পতি চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্র কিন্তু অবস্থান করছে নিজের রাশিতে ষষ্ঠ ঘরে এবং সূর্যের সাথে অবস্থান। সূর্য হচ্ছে শুক্রের ঘরের অধিপতি। আর শুক্র এখানটাতে অবস্থান করছে সাথী নক্ষত্রে রাহুল নক্ষত্রে। রাহু আবার কর্মের ঘরে অবস্থান করছে। আর সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে সূর্যের অবস্থান। তো যাই হোক, আজকের দিনে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে বিশ্বরাশিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল বুধের জুতি রয়েছে, রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। অর্থাৎ প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন। নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখার উচিত রয়েছে। যা পেলাম তাই খেলাম সেটা করলে চলবে না। ভালো নিজের খাবারের দিকে অন্তত যথেষ্ট খেয়াল রাখতে হবে, ফাস্টফুড জনিত খাবার থেকে, বিশেষ করে রিচ জনিত খাবার থেকে। তা তো শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা তৈরি করবে। এদিক থেকে সাবধান বিশ্বরাশি। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো গুরুর সন্ধান পাবে। ভালো গুরুর সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা দুটিই ভালো দেখাচ্ছে।
প্রেম ভালোবাসার জায়গাতেও যথেষ্ট ভালো, নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে পরিচয় বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধবের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি থাকবে, একটা লিডার কোয়ালিটি থাকবে। সন্তানের ক্ষেত্রে পিতামাতারও প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে। আর যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, তো দাম্পত্য জীবনটা একটু বিশেষভাবে সাবধান বিশ্বরাশি। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। বাইরের কথাবার্তা শুনে নিয়ে এসে ফ্যামিলিতে কিছু বললেই কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। যারা নতুন বিবাহিত করেছেন, একে অপরকে অবশ্যই সহযোগিতা করে চলা উচিত। পরস্পরের কথা নিজেদের মধ্যে আলোচনা করেই চলা উচিত, তাহলে যথেষ্ট ভালো। আর যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শনিদেব, বক্রী অবস্থায় রয়েছে, মীন রাশিতে অবস্থান করছে, লাভের ঘরে অবস্থান করছে। আর রাশির অধিপতি এদিকে ষষ্ঠ ঘরে সূর্যের সাথে নিজ ভঙ্গ করে দিয়েছে, নিজের রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি। কর্মের ঘরে রাহুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। কর্মক্ষেত্রে ঋণজনিত যদি কোনো কাজের ব্যাপার থাকে, যে কোথাও ঋণের ব্যাপার চলছে, সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই দিকটা যথেষ্ট ভালো উঠাচ্ছে। তবে যোজনা মাফিক কাজ করতে হবে এই বিশ্বরাশিকে, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, কাগজপত্র সাবধানে কাজ করতে হবে, কারোর মুখের কথাতে কাজ করা যাবে না। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য সাধারণ থাকছে, যেরকম থাকছে প্রত্যেক দিন যেটা হয় সেটাই। আর যারা ব্যবসায়িক মানুষ, তাদের ক্ষেত্রে সংঘর্ষ থাকলেও ইনকাম যথেষ্ট হবে। বেশি বেশি উন্নতির যোগ থাকছে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খাবারের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, এই সমস্ত কাজ, কিংবা খাবারের কোনো প্রোডাক্টের সাথে, এছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভুলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এছাড়া হচ্ছে মাটির প্রদীপ পিপল গাছের নিচে দিবে এবং নিজের ছায়া দান করবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধ ষষ্ঠ ঘরে মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে এবং মঙ্গল অস্ত। আর এদিকে রাশির অধিপতি বুধ কিন্তু বকরি, একই নক্ষত্র, অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্র, এবং অনুরাধা নক্ষত্রের অধিপতি আবার অবস্থান করছে শনিদেব কর্মের ঘরে বকরি অবস্থায় পূর্বা ভাদ্রপদে রয়েছে। তো যদি মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে। রাশির অধিপতি মঙ্গলের সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অসুখ বিসুখ, যারা রক্তজনিত সমস্যায়, অ্যালার্জি জাতীয় ত্বকজনিত সমস্যায় ভুগছেন, ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন রয়েছে। যে অসুখ বিসুখ গোপন করে রেখে দিলাম, কিছু হবে না, এটা কিন্তু বড় আকার ধারণ করবে। এদিক থেকে বিশেষ সাবধান। শরীর স্বাস্থ্যের দিক থেকে, খাবার দাবারের দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিক। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং নিজের প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে আসবে এই মিথুন রাশির শিক্ষার দিকটাতে। মিথুন রাশির উচ্চশিক্ষার দিক থেকে বিশেষভাবে শিক্ষার জায়গা ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো দেখাচ্ছে। নিজভঙ্গ হচ্ছে সূর্যের, শুক্রের দ্বারা নিজভঙ্গ হচ্ছে, একদম ভালো অবস্থান। সূর্য তো হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। তো নতুন নতুন বন্ধু বান্ধবের কিন্তু যোগাযোগ এই সময়কালে হবে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বা যে সমস্ত বন্ধু বান্ধব চলে গেছিল তাদের ফিরে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তো এটা একটা ভালো দিক উঠে আসছে। আর দাম্পত্য জীবন ভালো থাকবে, এটা ঠিক, কিন্তু কথাবার্তার দিক থেকে সাবধান, যে ভালো থাকবে। এবার কথাবার্তা বলতে কি, বাইরের কথা শুনে নিজের ফ্যামিলিতে যদি অশান্তি গণ্ডগোল হয় তাহলে তো হবেই, এটা হওয়ার সম্ভাবনা থাকবে। এদিক থেকে সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। মিথুন রাশির কর্মভাগ্য নিয়ে এক্সিলেন্ট, কিন্তু একটি দিকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। কারণ রাশির অধিপতি বুধ মঙ্গলের সাথেই জুতি তৈরি করেছে ষষ্ঠ ঘরে, আর ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এখানটাতে ঋণজনিত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ঋণ দিয়ে কোনো কাজ করা যাবে না। ঋণ যদি দিয়ে ফেলে তাহলে সেই ঋণের টাকা কিন্তু উঠাতে গেলে জুতা চেঞ্জ হয়ে যাবে, ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ রাশির অধিপতি ঋণের ঘরের অধিপতির সাথেই জুতি তৈরি করে নিয়েছে এবং ঋণের ঘরের অধিপতি কিন্তু অস্ত হয়ে রয়েছে, আর বুধ কিন্তু বকরি হয়ে গেছে। ঋণ পাওয়া যাবে, কিন্তু ঋণ দিয়ে কাজ করা যাবে না। কাউকে ঋণ দিয়ে দিলাম তাহলে ফেসে যাবে। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে কোনো কম্পিটিশন লেভেলে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে দুর্দান্ত পারফর্ম করবে, এগিয়ে থাকবে। তবে কি সংঘর্ষও থাকবে,
সংঘর্ষ জিনিসটাও থাকবে, বাধা বিঘ্ন থাকবে, কিন্তু এগিয়ে যাবে মিথুন রাশি। কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি দিক থেকে থেমে থাকা কোনো কাজ ভালো হবে, এবং সরকারি দিক থেকে বা বেসরকারি দিক থেকে কোনো ভালো সুসংবাদও আজকে আসার প্রবল সম্ভাবনা থাকবে মিথুন রাশির। এদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো, এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি থাকবে। সংঘর্ষ থাকবে, এটা ঠিক, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। গরমাগরমি করে কম্পিটিশন, হ্যাঁ, এগুলো করলে কিন্তু আবার সেই জায়গাটা কিন্তু খারাপ হবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান, এদিক থেকে বিশেষভাবে সাবধান। রাশির অধিপতি ষষ্ঠ ঘরে, কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে ব্যবসায়িক দিক থেকে। তো যাই হোক, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে মিথুন রাশিকে। আজকের দিনে শুভ সংখ্যা মিথুন রাশির 3, শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজের ছায়া দান করবেন, এবং ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কারণ কর্মের ঘরে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে কি বলেছিলাম? অজয় এক পদ, অর্থাৎ রুদ্রের একটি অন্য রূপ। তো ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যথেষ্ট ভালো দিন হবে এই মিথুন রাশির। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর রাশির অধিপতি চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে, এবং নিজের সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে। আর রাশির অধিপতি বক্রী অবস্থায় উচ্চ অবস্থায় রয়েছে এই দেবগুরু বৃহস্পতি রাশির উপর। আর ভাগ্যের ঘরে অবস্থান করছে শনিদেব। তো যাই হোক, প্রথমে যদি কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। পঞ্চম ঘরে বুধ আর মঙ্গলের জুতি রয়েছে, তো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম তাহলে কিন্তু শরীর অসুস্থ করে তুলবে। আর প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। পঞ্চম ঘরে অবস্থান এই মঙ্গল আর বুধের জুতি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে। এবং যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আচ্ছা, শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে, কেউ কাউকে বুঝতে যাবে না। বন্ধু বান্ধবও কিন্তু একটা ইগোর ব্যাপার চলে আসবে, অতএব এদিক থেকে সাবধান। পিতামাতারা সন্তানের জেদ রক্ষা করতে জীবন শেষ হবে, সন্তানের জেদ বৃদ্ধি পাবে, এদিক থেকে সাবধান। আচ্ছা, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে বাইরের কথাবার্তা শুনে বাড়িতে অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, এটা ঠিক, কিন্তু বুঝে সুঝে কাজ করতে হবে। একটা কর্ম দিকে একটা ভিতরের অহংকার যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মর দিক থেকে অহংকারজনিত সমস্যা বা ইগোজনিত সমস্যা এগুলো কিন্তু থাকবে, অতএব এদিক থেকে সাবধান। আচ্ছা, কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এইগুলো কিন্তু বলতে হবে, তাহলে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, তাতে কিন্তু অশান্তি গন্ডগোল লাগবে। আচ্ছা, নিজের কথা কর্মক্ষেত্রে গোপন রাখার চেষ্টা করতে হবে। যদি কর্মের ক্ষেত্রে কর্ম সাকসেস যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, এদিকে খেয়াল রাখতে হবে। কাগজপত্রের জায়গা যেগুলো দীর্ঘদিন ধরে চলছিল না, সেইগুলো চালু হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক মানুষদের সংঘর্ষ থাকবে, তার মধ্যে আমদানিও যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে বেশি জিনিসটা হবে হচ্ছে খাদ্য খাবারের দিক থেকে, যে কেউ হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট এই সমস্ত কাজ বা মিষ্টান্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে, এবং অলংকারের ব্যবসা বাণিজ্যও কিন্তু যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির। তো যাই হোক, এদিক থেকে ভালো। শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির জন্য 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন, নিজের ছায়াদান অবশ্যই করবেন, এবং তার সাথে করবেন হচ্ছে ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, অজয় এক পদ, রুদ্রের আরেক রূপ, অতএব ভোলে আবার বিশেষ অভিষেকের প্রয়োজন রয়েছে। রাশি, সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই কেতু অবস্থান করছে, সপ্তম ঘরে রাহু, এবং সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি, দ্বিতীয় ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র, সেটাও সূর্যদেবের নক্ষত্র। সূর্যদেবের নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ফাল্গুনীতে, এবং সূর্যের সাথে শুক্রের জুতি রয়েছে। সূর্যের নিজভঙ্গ হচ্ছে তৃতীয় ঘরে। তো যাই হোক, যদি সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মঙ্গল আর বুধের জুতি চতুর্থ ঘরে, না তো সুখ নষ্ট করবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা এবং রক্তজনিত সমস্যা যারা ভুগছেন, তারা বিশেষভাবে সাবধান। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে।
সিংহ রাশি যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত শিক্ষার ব্যাপারগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, কিংবা যে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হচ্ছিল না সেই যোগাযোগের ব্যবস্থাটা দুর্দান্ত থাকছে সিংহ রাশি। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে যদি কথাবার্তা না ঠিক থাকে তাহলে কিন্তু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। বাইরের কথাবার্তা, জাসুসিগিরি করা, গোয়েন্দাগিরি, এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে, না তো অশান্তি গন্ডগোল লেগে যাবে এই সিংহ রাশির ক্ষেত্রে। অতএব দিক থেকে সাবধান। সিংহ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। বুদ্ধি কাজ করবে, যেখানটাতে যারা জায়গা জমি রিয়েল এস্টেটের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন, কোনো টেন্ডার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে সুখবর আসার প্রবল সম্ভাবনা থাকবে। যে কোনো যারা কাজ করছেন, কোনো বড় বড় টেন্ডার, যারা যেখানটাতে কাজগুলো হচ্ছে আর কি, সেই কাজগুলোতে বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে কাগজপত্রের যোগাযোগ, ডকুমেন্টেন্সির এই কাজগুলো যথেষ্ট ভালো হবে, যেগুলো থেমে গেছিল। এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে যাদের প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কল লেটার এগুলো আটকে ছিল, সেইগুলো মানে পাবার প্রবল সম্ভাবনা থাকছে। এই জায়গাগুলো যথেষ্ট ভালো উঠছে। এবং যারা যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু পরিশ্রম থাকবে, কিন্তু আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে। তবে আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ইনভেস্ট করা উচিত না। যদি ইনভেস্ট করতে হয় তাহলে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ নেওয়া উচিত, কিন্তু ইনভেস্ট আজকের দিনের জন্য নয়। এটা কিন্তু সিংহ রাশিকে মনে রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনে হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং নিজে ছায়াদান করবেন, কারণ সিংহ রাশি কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। এটা কি রাশি? কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা, অবস্থান করছে একদম রাশির উপর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে। আর সূর্য শুক্রের সাথে জুতি, ধন সম্পত্তির ঘরে। নিজভঙ্গ হচ্ছে সূর্যের, শুক্রের দ্বারা নিজভঙ্গ হচ্ছে। আর শুক্র তো কারক গ্রহ, কন্যা রাশির ক্ষেত্রে তো কারক গ্রহ শুক্র। তো যার জন্য এখানটাতে কিন্তু গ্রহের অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে। লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, উচ্চ অবস্থায়, নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের সবার প্রথম বলি, প্রাণায়াম যোগব্যায়াম কিন্তু করতে হবে, কারণ রাশির অধিপতি মঙ্গলের সাথে জুটি তৈরি করেছে তৃতীয় ভাব। পুরুষার্থ পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে, ক্লান্তির ছাপ থাকবে, শরীরকে ফিট রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে এই কন্যা রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাতে যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় আজকের দিনে। নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। প্রেম ভালোবাসার জায়গাটা, দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয়। এই দুটো জায়গায় একটু সাবধান, তা বাদে সমস্ত দিক ভালো। কর্ম আর ভাগ্যের যথেষ্ট উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। কাগজপত্র, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট দ্রুত এগোবে এই সময়কালে, এবং না হওয়া কাজ কিন্তু হবে। ভাগ্যের জোর পাবে এই সময়কালে। ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট নর্মাল অবস্থান। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। নতুন নতুন দিগন্ত এগুলো কিন্তু খুলবে এই সময়কালে। এবং বিগত দিনে যে কোনো ভালো মহাজনের সাথে কথা হয়েছিল তার একটা সুরাহা পেয়ে যাওয়া, এগুলো কিন্তু উঠে আসছে এই কন্যা রাশির ক্ষেত্রে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হওয়ার সম্ভাবনা থাকছে। ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস হবে এই সময়কালে ব্যবসায়িক বাণিজ্যের। তবে বেশিরভাগ উন্নতির যোগ থাকছে, যেমন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলোতে, খাবারের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজ, এদিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, অথবা মিডিয়া কিংবা মার্কেটিং সেক্টরে যারা জড়িত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তার সাথে নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কিন্তু কর্মের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু উত্তরা ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ সূর্যের নক্ষত্র। আর সূর্য রাশির উপরই অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি সূর্য,
অবস্থান করছে নিচ অবস্থায়, কিন্তু নিচ ভঙ্গ হচ্ছে শুক্রের দ্বারা। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য এখানে তো তৈরি হচ্ছে শুক্রের দ্বারা, অতএব সংকেত তো ভালোই দেখাচ্ছে। তো যাই হোক, প্রথমে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই তুলা রাশিকে। কারণ দ্বিতীয় ঘরে কিন্তু মঙ্গল আর বুধের জুতি রয়েছে, দ্বিতীয় ঘর কিন্তু খাবার দাবারের ঘর, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। যা পেলাম তাই খেলাম, তাহলে কিন্তু শরীর অসুস্থ করাবে তুলা রাশিকে। তুলা রাশি যদি শিক্ষার দিকটা বলি, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো থাকবে, উচ্চশিক্ষায় বিশেষভাবে সফলতা পাবে। প্রাথমিক শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে, তবে উচ্চশিক্ষাটা সব থেকে ভালো থাকবে এই তুলা রাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গায় একটা মানে ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে তুলা রাশির ক্ষেত্রে। বন্ধু বান্ধবদের মধ্যেও এই জিনিসটা কাজ করবে, মনে হবে কোথাও যাই, চলে যাই, আবার কিছুক্ষণ পরে মনে হবে যে না, যাবো না, আজকে থাক। এরকম ডিসিশন নেওয়ার দিক থেকে একটা অন্যরকম জিনিস থাকবে। আচ্ছা, দাম্পত্য জীবন আজকের দিনটা মোটের উপর ভালো থাকছে। দাম্পত্য জীবনে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো থাকছে। কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে, কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট থাকছে। বিশেষভাবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্ট হোক কিংবা হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো থাকছে এই তুলা রাশির। এদিক থেকে মানে আই ইনকামের যোগটা থাকছে। আর যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য স্বাভাবিক অনুকূল পরিবেশ থাকছে। তো আজকের দিন আবার কিন্তু বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এগুলো কাজ ভালো হবে। গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট লাভ করবে এবং যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, যে কোনো কম্পিটিশনেও কিন্তু এগিয়ে থাকছে এই তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 2, শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ শনি কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। চন্দ্রমা সূর্যের নক্ষত্রে আর শনি থাকছে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অজয় এক পদ, রুদ্রের আরেক রূপ। তো ভোলে আবার বিশেষ উপাসনা করা দরকার, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা দরকার। তার সাথে কি নিজের ছায়াদান অবশ্যই করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের সাথে জুতি, আর রাশির অধিপতি তো অস্ত হয়ে গেছে আর বুধ কিন্তু বক্রী হয়ে গেছে। আর নক্ষত্র পেয়ে গেছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, অধিপতি দেবতা মিত্রদেব। নক্ষত্র যথেষ্ট ভালো, রাধামার আবির্ভাব এই নক্ষত্রে। শুধু নক্ষত্রকে চিনতে হবে যে কি বুঝাচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র মানেই ধর্ম, অনুরাধা নক্ষত্র মানেই আধ্যাত্মিক। অতএব যে ঊর্জাটা সেটা ধর্মের প্রতি লাগাতে হবে এই বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের সবার প্রথম নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি অস্ত অবস্থায় রয়েছে, নক্ষত্রটা ভালো পেয়েছে এটা ঠিক, কিন্তু শনির নক্ষত্র মঙ্গলের অবস্থান। তো এখানটাতে কি যে কর্মটা, সেই কর্মটা আধ্যাত্মিক পথে থাকতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি। শরীর স্বাস্থ্যের দিকে প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শনি কিন্তু যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে, শনি কখন ফল দিবে? যখন তুমি কর্ম করবা, পড়াশোনা তোমাকে করতে হবে, তারপরে তুমি সেই জায়গাটাতে পৌঁছাতে পারো। আর যদি পড়াশোনা একাগ্রতা নিয়ে করে, তাহলে শনি ফল দিতে বাধ্য, কারণ দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, উচ্চ অবস্থায় থাকছে, উচ্চ অবস্থায় এবং বক্রী অবস্থায় থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। অতএব শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং পরবর্তী দিনে আবার দেবগুরু বৃহস্পতি ব্যাক হয়ে চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে, তখন আরো যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। কিন্তু করতে হবে, পড়তে হবে, তো না পড়লে কিভাবে হবে? এই জিনিসটা তো বুঝতে হবে, কারণ শনি যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, অজয় এক পদ, তপস্যার নক্ষত্র। তো তপস্যা, সাধনা এগুলো করতে গেলে তো গুরুর মার্গের দরকার। তো গুরু তো পথ দেখাবে যে পড়ো তুমি, তারপর তো তুমি রেজাল্ট করতে পারবা। সেরকম কিন্তু জিনিসটা। তো যাই হোক, শিক্ষার জায়গাটা এটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নাই। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয়। যদি নিজের কথাবার্তা যদি না ঠিক রাখে, তাহলে অশান্তি গন্ডগোল হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর কর্ম আর ভাগ্য যথেষ্ট ভালো থাকবে, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো থাকবে। মঙ্গল অস্ত হয়েছে, কি হয়েছে? রাশির উপর থাকছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো যাই হোক, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। না হওয়া কাজগুলোও যথেষ্ট ভালো হবে। শুক্র আর সূর্যের দ্বাদশ ঘরে অবস্থান, সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে,
সূর্য তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সময়কালে, সরকারি কাজগুলো ভালো হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে, খাবারের দাবারের ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে। বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মিডিয়া, তারপরে মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, ওকালতি হিসাবে কাজ করছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সব দিক থেকে ভালো, কিন্তু বুঝে সুঝে করতে হবে কাজগুলো। এটাই, মুখের কথাতে কাজ হবে না। যেখানে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেগুলোকে অবশ্যই করতে হবে। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন, নিজের ছায়া দান করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। সূর্য অবস্থান করছে লাভের ঘরে, শুক্রের সাথে জুতি, শুক্র দ্বারা সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে। সূর্য তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে, আবার নিজ ভঙ্গ হচ্ছে। আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি একদম অষ্টম ঘরে উচ্চ অবস্থায়, বক্রী অবস্থায় রয়েছে। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো রাশির অধিপতি বক্রী অবস্থায় উচ্চ ঘরে অবস্থান করছে। আমি কি বলেছিলাম এর আগে, যে উচ্চ অবস্থায় যখন গ্রহ বক্রী হয়ে যায় তো তাহলে নিজ গ্রহে প্রভাব দেয়, কিন্তু 3, 6, 8, 12 এই ঘরে আবার অবস্থান করছে। তো এখানটাতেও সেই প্রভাবটাও কাটবে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবার এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, কারণ মঙ্গল আর বুধের জুতি রয়েছে। মঙ্গল তো দ্বাদশ ঘরের অধিপতি এবং মঙ্গল হচ্ছে আবার পঞ্চমপতি মঙ্গল। আর বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে সপ্তম এবং কর্মের ঘরের অধিপতি। অতএব প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। রক্তজনিত সমস্যা থেকে কিন্তু সাবধান, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই ধনুরাশির, এদিক থেকে কিন্তু সাবধান। তো ধনুরাশির যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণা টাইপ, এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে। কিন্তু মানে বিদেশ সংক্রান্ত, যে বিদেশে কোনো বন্ধু বান্ধব রয়েছে তার সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আর এমনি প্রেম ভালোবাসার জায়গাটা থেকেই যে কথাবার্তা, ইগোর ব্যাপার একটা কিন্তু উঠে আসছে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনেও কিন্তু এরকম একটা জিনিস উঠে আসছে। অতএব এই জায়গাটা ধনুরাশিকে মানে সাবধান, এক কথায় বলতে গেলে। আর ধনুরাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের কথা বলি, তাহলে কর্মভাগ্য তখনই পরিষ্কার হবে যখন আধ্যাত্মিক জগতে থাকবে। কারণ এই যে কর্মের ঘরের অধিপতি বুধ আর ওদিক হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে কোথায়, অনুরাধা নক্ষত্রে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরটা হচ্ছে কি, আধ্যাত্মিক জগতের ঘর। আর অনুরাধা নক্ষত্র সিম্বল কি, দণ্ড, যে দণ্ডের উপর হাত রেখেই তো মালা জপ হয়। অতএব আধ্যাত্মিক থাকতে হবে, ধর্মের পথে থাকতে হবে, কিছু মানে ধর্মের জন্য করতে হবে। যে খরচাপাতি ধর্মের জন্য করবে সেটা রিটার্ন হয়ে আবার কর্মের মাধ্যমে চলে আসবে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি তখনই হবে যখন ধর্মের পথে থাকবে। অতএব দিনের শুরু কোনো ভালো দান দিয়েই করা উচিত, ঈশ্বরের নামে কিছু দান দিয়ে তারপরে দিনের শুরু করা উচিত। তো এগুলো করতে হবে, তাহলে কিন্তু ভাগ্য চর্চার করে উপর দিকে করবে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। বুঝবে না কেউ, অনেকে হয়তো বলবে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান এটা খারাপ নিয়ে আসবে। হ্যাঁ, খারাপ কি, যে এখন মঙ্গল কি, মঙ্গল সেনাপতি, বুধ কি বাণীর কারক। তো মুখের ভাষা যদি খারাপ করে তাহলে তো এমনি অশান্তি, তাহলে এদিক থেকে সাবধানে থাকতে হবে। মঙ্গল সেনাপতি, খাবার দাবার উল্টাপাল্টা খাবার যদি করে, দ্বাদশ ঘরে যদি সুখ স্বাচ্ছন্দ্যের দিকে এগিয়ে যায় তাহলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। যেটা ধর্মের দিক বললাম তার তো বিপরীত দিক চলে আসলো। অতএব ধর্মপথেই থেকে উন্নতি যথেষ্ট। দেবগুরু বৃহস্পতিও তো অষ্টম ঘরে অবস্থান করছে। তো যে কোনটা তৈরি হচ্ছে সেটা তো কি, সেটা তো মোক্ষ ত্রিকোণ হয়ে গেল। অর্থাৎ উন্নতি কখন, ধর্মের দিক থেকে উন্নতি, ধর্মপথে থাকলেই বিশেষভাবে উন্নতি। অতএব ধর্মের সাথে কর্ম করো। হ্যাঁ, বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও যথেষ্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। বাণিজ্য সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। যেখানটাতে কাগজপত্রের ব্যাপার রয়েছে সেগুলো অবশ্যই করতে হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন,
আচ্ছা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, নিজের ছায়া দান করবেন এবং মাটির প্রদীপ পিপল গাছের নিচে অবশ্যই জ্বালাবেন। শনিদেবের ঢাইয়া কিন্তু ধনু রাশির চলছে। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কি সপ্তমপতি, অবস্থান করছে কোথায়? ভাগ্যের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্রে। সূর্য অবস্থান করছে কেন্দ্রে, কর্মের ঘরে অবস্থান করছে শুক্রের সাথে, নিজভঙ্গ হচ্ছে। আবার শুক্র দ্বারা মালব্য রাজযোগ তৈরি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, কেন্দ্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান রাশির উপর দৃষ্টি রাখছে। চন্দ্রমা ভাগ্যের ঘরে, সপ্তমপতি ভাগ্যের ঘরে, তো কেন্দ্র ত্রিকোণ এখানটাতেও রাজযোগ তৈরি হয়ে গেল। আবার ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে, লাভের ঘরের অধিপতির সাথে জুতি, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। কিন্তু বুধ আবার বকরি আর মঙ্গল হয়ে গেছে আবার অস্ত। তো যাই হোক, এই মকর রাশির ক্ষেত্রে সবার প্রথম যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার যা পেলাম খেয়ে নিলাম সেটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে মকর রাশিকে। তো বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট সাবধান, টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। কারণ যে জুতিটা তৈরি হয়েছে মঙ্গলের সাথে বুধের জুতি, সেই জুতিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ওই একাদশ ঘরে। একাদশ ঘর থেকে কিন্তু অসুখ বিসুখ, রক্তজনিত সমস্যা এগুলো, অতএব এদিক থেকে সাবধান। স্ক্রিন অ্যালার্জি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব সাবধান কিন্তু এদিক থেকে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাতে বিশেষ উন্নতির যোগ থাকছে। উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত ভালো মানে এই সময়কালে ভালো গুরুর সন্ধান পাবে, ভালো গুরুর দিক নির্দেশ পাবে এই সময়কালে। কারণ রাশির অধিপতি শনি অবস্থান করছে কি তৃতীয় ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র, সেই নক্ষত্র হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ, অজয় এক পদ। অজয় এক পদ কি সাধনার নক্ষত্র। তো সাধনা কখন করবে? গুরুই তো পথ দেখাবে। তো যোগাযোগের ঘরে অবস্থান, তাহলে কি যোগাযোগ হচ্ছে গুরুর সাথে কানেকশন। এই জিনিসটা কিন্তু উঠে আসছে যে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, জীবনের মার্গদর্শন পেয়ে যাওয়া, যেই পথে চলতে হবে সেই জায়গাগুলো কিন্তু উঠে আসছে মকর রাশি। এবার মকর রাশি শিক্ষা হলো এবার প্রেম ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা ভালো, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আর দাম্পত্য জীবনও ভালো থাকবে, কিন্তু অহংকারজনিত কাজ করবে। অহংকারজনিত কাজ, একটু জ্ঞান দেওয়া কাজ করবে। তো এগুলো করলে কিন্তু আবার অশান্তি ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায়, উচ্চ অবস্থায় রয়েছে। অতএব দাম্পত্য জীবনে একটু বেশি জ্ঞান দেওয়া, একটু ধর্মের কথা বলা, এগুলো মানে অনেক মানে জীবনসাথী রয়েছে যারা সহ্য হয় না ধর্মের কথা, অনেকে বুঝতে পারে না, চায় না। তো জ্ঞান দেওয়া কিন্তু বেশি চলবে না। আর গুরুর অবস্থান সপ্তম ঘরে সব ভালো, কিন্তু এই দাম্পত্য জীবনটাকে যে খারাপ করে দেয়। তো যার জন্য এই জায়গাটা একটু মেনটেন করতে হবে এই মকর রাশিকে। আর কর্ম আর ভাগ্যের জায়গা বলি তো কর্মের ঘরে নিজ ভঙ্গ হচ্ছে। কর্মের ঘরের অধিপতি সূর্যের নিজ ভঙ্গ করছে, অষ্টমপতি নিজ ভঙ্গ করছে। যেটা মানে এক সময় করতে করতে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সেই কাজ যেটা হচ্ছিল না সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গাগুলো তৈরি হচ্ছে, যেটা মানে হচ্ছিল না, সংঘর্ষ, রেগুলার সংঘর্ষ করেই যাচ্ছিলাম যে কবে হবে এরকম, মানে অপ্রাপ্তির প্রাপ্তি এক কথায় বলতে গেলে। যেটা হওয়ার চান্স ছিল না সেইগুলো কানেকশন হওয়ার, সেইগুলোর জায়গার যোগাযোগ হওয়ার কর্মক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকছে। এবং কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে। এবং তার সাথে কি বিগত দিনে যে কোনো একটা কাজ করছিলাম, কারোর সাথে কোনো মহাজনের সাথে কাজ করছিলাম, যোগাযোগ হচ্ছিল না, আকস্মিকভাবে যোগাযোগ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এই দিনটিতে। অবশ্যই দিনটি ভালো। নক্ষত্রটা পাচ্ছে চন্দ্রমা উত্তরা ফাল্গুনী নক্ষত্র পাচ্ছে, সূর্য দেবগুরু বৃহস্পতির বিশাখা নক্ষত্র পাচ্ছে, আর এদিকে শুক্র থাকছে হচ্ছে রাহুর নক্ষত্র স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রটাই কিন্তু সেরকম ভালো নক্ষত্র। তবে কি যেখানটাতে কিন্তু কে পিছন দিক থেকে কি কথা বললো কর্মক্ষেত্রে, এগুলো কিন্তু এই সমালোচনা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এগুলোকে যদি মানে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিয়ে এগিয়ে যাওয়া যায়, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এই মকর রাশি। এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির, খুবই ভালো অবস্থান দেখাচ্ছে। কর্মক্ষেত্রে যেখানটাতে আরও একটি কথা, যে যেখানটাতে কাগজপত্রের ব্যবহার, সেই কাগজপত্র কিন্তু অবহেলা করা যাবে না। যে কাগজপত্র আমি ব্যবহার করলাম না, সূর্যের সাথে জুতি শুক্রের, সূর্য কি প্রশাসন সত্তা, যেখানটাতে কাগজপত্রের ব্যবহার আমি করলাম না, মুখের কথায় কাজ করলাম, তাহলে কিন্তু ঠকতে হবে। অনেক মুখের কথা হয়েছে, এবার কাগজের কথা বলবে, সেই কাজগুলো যথেষ্ট করতে হবে এই সময়কালে, তাহলে বিশেষ উন্নতি পাবে।
জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত কাজ, জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। খাবার দাবার, মিষ্টান্ন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টরের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে কেশর রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ দিবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ রাশির অধিপতি শনি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে অজয় এক পদ, রুদ্রের আরেক রূপ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। এবং তার সাথে মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন এবং নিজের ছায়া দান করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে। চন্দ্রমা কিন্তু ওই ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র, আর সূর্য আর শুক্রের জ্যোতি রয়েছে ভাগ্যের ঘরে। তো কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি যথেষ্ট স্বাভাবিকই থাকবে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম, কারণ রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, রাশির উপর আবার রাহু অবস্থান করছে। মঙ্গল অস্ত, এটা ঠিক, কিন্তু রাশির উপর তো দৃষ্টি থাকছে মঙ্গলের। অতএব প্রাণায়াম যোগব্যায়াম, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এদিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি যদি শিক্ষার জায়গাটা বলি তো উচ্চ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো উঠছে, উচ্চ শিক্ষার জায়গাটা। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো উঠছে এই সময়কালে। আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে প্রেম ভালোবাসার জায়গাটাতে। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয়। দাম্পত্য জীবনও নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কুম্ভ রাশি। তাতে কিন্তু অশান্তি গন্ডগোল, বাইরের কথা শুনে সংসারে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। কর্ম আর ভাগ্যের জায়গা যদি বলি তাহলে এক্সিলেন্ট। কর্ম আর ভাগ্যের জায়গাটা সত্যিই ভালো দেখাচ্ছে। বুঝে সুঝে শুধু কাজ করতে হবে, মাথা গরম করলে কিন্তু চলবে না, অধৈর্য হয়ে গেলে চলবে না। কুম্ভ রাশির মেন জায়গাটাই হচ্ছে এখন অধৈর্য, একটুতেই ধৈর্য হারিয়ে ফেলবে। কারণ একে তো 7.5 মার, তারপর খারাপ জিনিস দেখতে দেখতে এমন জায়গায় গেছে যে সবই খারাপ মনে করবে। কিন্তু খারাপ তো না, ভালো হবে। এখন ভালো হওয়ার সম্ভাবনা প্রবলভাবে জেগে উঠেছে। এরপরে যে পরিবর্তনগুলো আসছে, এই যে রাহুর যে পরিবর্তন নিজের নক্ষত্রে, এই নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি কুম্ভ রাশির সম্পর্কেতে। অনেক কিছু জানার ব্যাপার রয়েছে। নিজের নক্ষত্র শতকী সাথে থেকে রাহু কি প্রভাব দিবে কুম্ভ রাশিকে, খুবই সুন্দর ভিডিও আপলোড দেওয়া হয়েছে, দেখবেন, বুঝতে পারবেন যে কোন দিক থেকে বিশেষ উন্নতি। এখন উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল ভালো ভালো যোগ তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য স্বাভাবিক জীবনযাত্রা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের মধ্যে সংঘর্ষ জিনিস থাকবে, কিন্তু সফলতা পাবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। না পাওয়া অর্থ, যেখানে তো অর্থ করি ফেঁসে গেছিল, সেই জায়গাগুলো ভালো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা হবে। যারা বড় বড় মহাজনদের সাথে কাজকর্ম করছেন, ভালো ইনসেন্টিভ পাওয়ার রাস্তা তৈরি হবে। সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে। পিতার কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। বিদেশ সংক্রান্ত কাজ ভালো হবে, তার সাথে ভ্রমণ সংক্রান্ত কাজগুলো ভালো হবে এই কুম্ভ রাশির এই সময়কালে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2। শুভ রং হচ্ছে আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। রাশির অধিপতি পূর্বা ভাদ্রপদে রয়েছে অজয় এক পদ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, রুদ্রের অবতার। অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ এবং নিজের ছায়া দান করবেন। 7.5 চলছে। মীন রাশির ক্ষেত্রে রাশির উপর শনি অবস্থান করছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি ও সপ্তম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি বক্রী অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে, উচ্চ অবস্থায় রয়েছে। তো চন্দ্রমার এখানটাতে যেরকম কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, সেরকম রাশির অধিপতির পঞ্চম ঘরে অবস্থান এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি মীন রাশির ক্ষেত্রে বলি, খাওয়া দাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ভাগ্যের ঘরে মঙ্গল এবং বুধের জুতি রয়েছে।
খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চা অবশ্যই করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। মীন রাশির ক্ষেত্রে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। মীন রাশি শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা উভয় দিক থেকে ভালো দেখাচ্ছে। তবে কি ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু ভালো হবে না শিক্ষার দিক থেকে, যে আমি সব জানি, আমি সব কিছুই জানি, এই জিনিস যদি মনের মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু হয়ে গেছে, 12টা বেজে যাবে, নবঘণ্টা হয়ে যাবে, একদম মানে জিরো হয়ে যাবে। অতএব শিক্ষার জায়গাটা ভালো মতন করে দেখতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। যে গুরু যার কাছ থেকে জ্ঞান পাচ্ছি তার বিশেষ আশীর্বাদের প্রয়োজন রয়েছে এখন এই মীন রাশির। গুরুজনকে কোনো সময় অশ্রদ্ধা করা যাবে না। যারা ট্রেনার তাদের কাছ থেকে অবশ্যই জ্ঞান যেরকম নিতে হবে সেরকম আশীর্বাদ নিতে হবে। কারণ উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে পঞ্চম ঘরে, শিক্ষার ঘরে, গুরুকে অপমান করা যাবে না, এটা কিন্তু মীন রাশিকে মনে রাখতে হবে। মীন রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, এখানটাতে কিছুটা হলেও একটু অহংকারজনিত কাজ করবে, অতএব এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনে মানসিক অশান্তি থাকবে মীন রাশির কিন্তু মানসিক অশান্তি থাকছে, এদিক থেকে সাবধান। বাইরের কথাবার্তার দিক থেকে সাবধান। যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে বুঝাপড়ি করে এগোতে হবে, এটাই কিন্তু সংশোধনের মেন জায়গা দাম্পত্য জীবনের মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে দৌড়াবে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজেও ভাগ্যের সঙ্গ পাবে মীন রাশির ক্ষেত্রে। অস্ত হলে কি হবে, দেবগুরু বৃহস্পতি তো দৃষ্টি থাকছে, অস্ত হোক। যখন ত্রিকোণে যখন কোনো গ্রহ অবস্থান করবে, এর আগের ভিডিওতে বলেছিলাম যে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি থাকছে, নিজ গ্রহে প্রভাব দিবে, কিন্তু পঞ্চম ঘরে আসলে তো তার নিজ প্রভাবটাও কাটবে, এটাও তো বুঝতে হবে। অতএব দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই দুটি গ্রহ যথেষ্ট ভালো প্রভাবই দিবে মীন রাশিকে। কারণ বুধের যে অবস্থান, চতুর্থ ঘরের অধিপতি এবং ব্যবসা বাণিজ্যের ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি বুধ বক্রি হয়ে যাচ্ছে, বক্রি অবস্থায় রয়েছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, শনি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অতএব এখানটাতে উন্নতির যোগ রয়েছে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে। কাগজপত্রের যেখানটাতে ব্যবহার রয়েছে সেখানটাতে কাগজপত্র ব্যবহার করতে হবে। মুখের কথাতে কোনো কাজ হবে না। কেউ মুখের কথা বললো, বন্ধু চলো ওখানটাতে ইনভেস্ট করো, ভালো পজিশন ভালো লাভ, তাহলে কিন্তু হয়ে গেছে। যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্রকে ব্যবহার করতে হবে মীন রাশি। এটা হচ্ছে সব থেকে বড় জায়গা। সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেও লাভ পাবে। সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে। যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের সংঘর্ষ থাকবে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি থাকছে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, নিজের ছায়াদান করবেন এবং তার সাথে হচ্ছে মাটির প্রদীপ পিপল গাছের নিচে অবশ্যই জ্বালাবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। নমস্কার, ধন্যবাদ।